আমাদের আজকে প্রথম প্রশ্ন, আমাকে x টু দি পাওয়ার 10 কে 10 বার ডিফারেন্সিয়েশন করে তার ভ্যালুটা কত আসে সেটা বের করতে বলা হয়েছে। তো এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব সেটা চলো আমরা আগে দেখি। এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, সেটা হচ্ছে y = x টু দি পাওয়ার n হলে yn মানে x এর পাওয়ার যত আমাকে ততবারই ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, তাহলে তার রেজাল্টটা আসবে n ফ্যাক্টোরিয়াল। x এর পাওয়ার n আমাকে n বার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে, রেজাল্ট আসবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তারপরে আসি x এর পাওয়ার হচ্ছে n, আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে n + 1 বার। x এর পাওয়ার যত তার থেকে বেশি বার আমি ডিফারেন্সিয়েশন করলে তার রেজাল্ট আসবে হচ্ছে 0। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। y = x টু দি পাওয়ার m হলে y কে n বার ডিফারেন্সিয়েশন করলে আমি পাবো mcn। m টা হচ্ছে x এর পাওয়ার, n হচ্ছে কতবার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে সেটা, ইনটু n ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার m - n। এটা হবে কখন? যখন x এর পাওয়ার m টা যতবার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে তার থেকে বড় হবে। এটা কম্পারেটিভলি কম আসে, সো তোমরা চাইলে এটা মাথায় রাখতে পারো। আমাদেরকে এখানে দেখো x এর পাওয়ার হচ্ছে 10, আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে 10 বার। x এর পাওয়ার যত আমাকে ততবার ডিফারেন্সিয়েশন করতে বলা হলে তার রেজাল্টটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা রেজাল্ট সিম্পলি আসবে কত? 10 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটার অ্যানসারটা হচ্ছে a। আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমার এখানে x এর পাওয়ার হচ্ছে 6, বাট আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে 7 বার। তার মানে x এর পাওয়ার যা তার থেকে বেশি বার আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে। আমরা মাত্রই দেখলাম x এর পাওয়ার যা তার থেকে বেশি বার ডিফারেন্সিয়েশন করলে সেটা রেজাল্ট আসবে হচ্ছে 0। দেখো তাহলে আমাদের এখানে x এর পাওয়ার 6, আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে 7 বার, বেশি বার ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে, তার মানে এটার অ্যানসারটা হচ্ছে 0। আমরা নেক্সট কোশ্চেনে যাই। y = 1/x হলে y3 কত? তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব এটা একটু দেখে নেই। y = যদি 1/x হয়, yn হবে -1 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n + 1। খুব সহজ। দেখো yn আমাকে বের করতে বলছে, এখন আমি দেখব যে n টা কি জোড় নাকি বিজোড়। n যদি জোড় হয় তাহলে সামনে কিন্তু কোনো চিহ্ন বসবে না, আর n যদি বিজোড় হয় তাহলে এই -1 টু দি পাওয়ার n এর কারণে একটা মাইনাস আসবে, ইনটু n ফ্যাক্টোরিয়াল। তাহলে যতবার ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x এর পাওয়ার কি হবে? যতবার ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে তার থেকে এক বেশি। দেখো দুইটা एग्जांपल দিয়েছি। y3, তাহলে যতবার ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে সেটা হচ্ছে বিজোড়, তো 3 বার ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে, 3 হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করতে হলে সামনে একটা মাইনাস আসবে। এখানে উপরে কি বসবে? এই যে যতবার ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে কি বসবে? x এর পাওয়ার হবে যতবার ডিফারেন্সিয়েশন করতেছে তার থেকে এক বেশি, তাহলে x টু দি পাওয়ার 4। সিমিলারলি y4, তাহলে 4 বার ডিফারেন্সিয়েশন করতেছি, এটা জোড়, তার মানে এখানে চিহ্নের কোনো কাহিনী নাই। সো এরপরে আসি, উপরে কি বসবে? যতবার ডিফারেন্সিয়েশন করতেছে তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে x এর পাওয়ার আকারে কি বসবে? যতবার ডিফারেন্সিয়েশন করতেছে তার থেকে এক বেশি। তাহলে দেখো কত ইজিলি এটা হয়ে গেল। তার মানে এখানে y = 1/x হলে y3 কত আমরা এখানে বের করেছি, সেটা হচ্ছে -3 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার। এখন এটার সাথে খুবই রিলেটেড আরেকটা ফাংশন, সেটা হচ্ছে ln x। y = 1/x হলে এটা ফর্মুলা ছিল এটা, আর y = ln x হলে yn আমরা বের করব সিম্পলি, এখানে যত জায়গায় n আছে ln x এর জায়গায় জাস্ট n এর জায়গায় n-1 চলে আসবে। সো দেখো -1 টু দি পাওয়ার, এখানে ছিল n, এখানে চলে আসছে n-1, এখানে ছিল n, এখানে চলে আসছে n-1, এখানে আছে n+1, n এর জায়গায় n-1 + 1 বসাই দিলে শুধু n থাকতেছে। এখন আসো ln x এর ক্ষেত্রে আমাকে যদি বলে যে y4 বের করতে, তাহলে এখানে আমরা দেখছি y = 1/x এর ক্ষেত্রে যখন জোড় সংখ্যকবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে সেখানে চিহ্নের কোনো কাহিনী নাই। যদি বিজোড় সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করতে বলা হয় তাহলে সামনে একটা মাইনাস আসবে। ln x এর ক্ষেত্রে ঠিক তার উল্টা, যদি জোড় সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করতে বলা হয় তাহলে সামনে একটা মাইনাস আসবে, যদি বিজোড় সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করতে বলা হয় তাহলে চিহ্নের কোনো কাহিনী নাই। আচ্ছা, সো চিহ্নেরটা আমরা বুঝলাম। এখন 4 বার ডিফারেন্সিয়েশন করতে বলা হচ্ছে, তাহলে উপরে বসবে 4 এর থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, আর নিচে x এর পাওয়ার আকারে বসবে এখানে যতবার ডিফারেন্সিয়েশন করতেছি ওইটাই। তাহলে 5 এর ক্ষেত্রে কি হবে? 5 এ 1 কম ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে বসবে কত? এখানে যতবার ডিফারেন্সিয়েশন করতেছি সেটাই। সো আই গেস ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাব। y = e টু দি পাওয়ার x যদি হয় সেক্ষেত্রে y4 আমরা কিভাবে বের করব? সো আমরা ফার্স্টে দেখি y = e টু দি পাওয়ার mx যদি হয়, yn হবে এই যে x এর সহগ তার পাওয়ার n, m টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx এর মতো থাকবে। তাহলে x এর যে সহগটা সেটার পাওয়ার জাস্ট n বসবে। আচ্ছা, এরপরে আসো y = a টু দি পাওয়ার mx যদি হয় সেক্ষেত্রে yn টা আমরা কিভাবে বের করব? সো সিমিলারলি e টু দি পাওয়ার mx এর মতো m এর পাওয়ার আকারে যাবে হচ্ছে n, ইনটু আমরা জানি a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a টু দি পাওয়ার x ln a, তাহলে এক্সট্রা করে কিন্তু এখানে একটা ln a আসবে, তাহলে ln a টু দি পাওয়ার n সাথে a টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার mx এর মতো থাকবে। সো তোমরা যদি প্যারা হয় জাস্ট উপরেরটা একটু মাথায় রাখো, উপরেরটা বেশি ইম্পর্টেন্ট, e টু দি পাওয়ার x এরটা।
সো চলো আমরা এখানে দেখে ফেলি y ইকুয়াল e টু দি পাওয়ার x হলে y4 কত। এখন এখানে দেখো x এর সাথে কোনো কিছু সহগ নাই, সো এখানে কিন্তু আমার কোনো ঝামেলাই নাই। যদি সহগ থাকতো, লাইক এরকম যদি থাকতো e টু দি পাওয়ার 2x, তাহলে y4 আমরা কিভাবে বের করতাম? 2 টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 2x, সিম্পলি হয়ে যেত। বাট আমার এখানে যেহেতু কোনো সহগই নাই, তাহলে এটা কি হবে? সিম্পলি e টু দি পাওয়ার x, এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার আমরা পাচ্ছি কত? e টু দি পাওয়ার x। এবং n তম অন্তরজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে cos এবং sin ফাংশন দিয়ে যেটা আসে সেটা। তাহলে চলো আমরা এটা দেখে ফেলি। y ইকুয়াল cos ax প্লাস b হলে yn টা আমরা কিভাবে বের করব? এই যে x এর সহগ হচ্ছে a, তাহলে a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস যে কোনটা আগে ছিল সেটাই সিম্পলি বসে যাবে। তাহলে এক্সট্রা করে কি আসতেছে দেখো, x এর যে সহগ a তার পাওয়ার হবে n, cos cosই থাকবে, আর তার সাথে কি যোগ হচ্ছে? n পাই বাই 2 প্লাস আগের যে কোনটা ছিল সেটাই। যদি সাইন বলি তাহলে সাইনের জন্য আমরা কিভাবে বের করব? yn a টু দি পাওয়ার n, এই যে x এর সহগ হচ্ছে a, তাহলে a টু দি পাওয়ার n সাইন এক্সট্রা করে আসবে জাস্ট n পাই বাই 2 প্লাস ax প্লাস b। সো আমাদের এটা দেখো y ইকুয়াল cos ax প্লাস b হলে yn, তাহলে আমরা কি জানি? a টু দি পাওয়ার n cos এক্সট্রা করে কি আসবে? n পাই বাই 2 সাথে কি বসবে? আগের যে কোনটা ছিল সেটাই, তাহলে ax প্লাস b। তার মানে এটার অ্যান্সার কোনটা হচ্ছে? a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax প্লাস b। খুবই 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 ইম্পর্টেন্ট। তোমাদের এই টপিক থেকে আসা কোনো প্রশ্ন যাতে ভুল না হয় সেজন্য তোমরা দ্রুত এই 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কমেন্টে দিয়ে ফেলো। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটা জানিও। আর রেগুলার এরকম ভিডিও পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রেখো। সো সবার জন্য শুভকামনা, সবার পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।